এই গেটটা তোমরা কম বেশি সবাই চেনো তো। ওয়েলকাম টু দার্জিলিং লেখা। আজকে আমরা দার্জিলিং যাচ্ছি না, কিন্তু হচ্ছে এদিক দিয়ে দার্জিলিং, কার্শিয়াং এইসব সাইডে যাওয়া যায়। তো আজকে আমরা যাচ্ছি রোহিণী। থাম্বনেল দেখে সম্ভবত এতক্ষণে বুঝেই গেছো আজকে আমরা রোহিণীর কোন জায়গায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি রোহিণীর ওয়াটারফল বা দার্জি ওয়াটারফল। তো তার আগে সবার আগে টোল দিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সামনের রাস্তা আরও। তো আমাদের টোল দেওয়া হয়ে গেল, তো এখন আমরা বেরোবো এখান থেকে। এক একটা গাড়ি 10 টাকা করে টোল। তো চলো সামনের দিকে আরও রাস্তা দেখাচ্ছি তোমাদের। এই টোলগেটটা থেকে অল্প একটু দূর যেতে হবে, বেশি না, মোটামুটি 15-20 মিনিটের মতন সময় লাগবে। তো দেখতে থাকো, ততক্ষণ রাস্তা সম্পূর্ণ আমি দেখাচ্ছি কোন দিক থেকে কীভাবে যেতে হবে। তো সবাইকে বলবো এই টার্নিংটা ধ্যান দিতে। তো এই টার্নিং থেকে অল্প একটু, খুব বেশি হলে 2 মিনিট। চলো সামনের দিকে দেখাচ্ছি। এই যে টার্নিংটা ক্রস করলাম, তো সামনে এই যে দোকানটা দেখা যাচ্ছে, ডান দিকে দোকানটা, এই যে দোকানটা, নীল কালারের দোকানটা পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা গেছে গলির মতন। তো এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে। তো আরও সামনের দিকে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে একটা অ্যাডভেঞ্চার ক্যাম্প আছে, তো তোমরা চাইলে এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি করতে পারো। তো এর একটু পাশ দিয়েই সোজা নিচের দিকে যাব আমরা। তো দেখতে থাকো আরও নিচের দিকে সামনে, আর অল্প একটু এখান থেকে, খুব বেশি হলে 2 মিনিট লাগবে। তো আমরা চলে আসি রোহিণী ওয়াটারফলে। তো রোহিণী ওয়াটারফল যাওয়া কী করে, তো সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। তো যে এই সামনে দেখতে পাচ্ছ ব্রিজটা, এই ব্রিজটার একটু আগে এরকম একটা দোকান আছে। এই দোকানটার পাশ দিয়ে একটা রাস্তা আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি কোন দিক দিয়ে যাওয়া। তোমরা চাইলে গাড়ি এখানে পার্ক করতে পারো। পার্ক করে এই দোকানটা পাশ দিয়ে এখান থেকে একটা ছোট রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে সোজা যাবা। সোজা গিয়ে এই সামনে পাথর দেখা যাচ্ছে, দুটো বড় বড় পাথর। তোমরা চাইলে এখানেও নিচেও করতে পারো, এনজয় করতে পারো। এখানেও সামনে অল্প একটু জল আছে। আর যদি ওয়াটারফলে যাও তাহলে কিছুটা দূর ট্রেকিং করতে হবে তোমাদেরকে, ট্রেকিং করে তারপরে যেতে হবে। তো এখানে দেখো, এই যে এখানে নিচে, তো এখানেও তোমরা চাইলে স্নান করতে পারো, আরাম করতে পারো। এখানটাও অনেক সুন্দর আছে। এখন এই বড় দুটো পাথরের পাশ দিয়ে যাব। তো সামনের দিকে গিয়ে তোমাদেরকে আরও দেখাচ্ছি। এই যে সামনে আর একটা গ্রিন কালারের পাথর, তো এর পাশ দিয়ে যেতে হবে সামনের দিকে। আর কিছুটা দূর ট্রেকিং করতে হবে, তাও মোটামুটি এখান থেকে 1 কিলোমিটারের মতন ট্রেকিং করতে লাগবে। তোমাদের মোটামুটি সময় লাগিয়ে যাবে 25 থেকে 30 মিনিটের মতন। তো চলো সামনের দিকে দেখাচ্ছি। যদি কারো পায়ের সমস্যা থাকে তাহলে যেতে মানা করব, কারণ কি পায়ের সমস্যা থাকলে যাওয়া আসা করতে অসুবিধা হবে, অনেকটাই হাঁটতে হয়, এটাই বলার ছিল। তো সামনে দেখতে থাকো। এই জায়গাটায় সবাইকে একটু ধ্যান দিয়ে দেখতে বলবো, কারণ কি এই ডান দিকে একটা রাস্তা চলে গেল আর একটা রাস্তা চলে গেল বাঁ দিকে। তো এই যে গাছটা দেখা যাচ্ছে, তো এই গাছটার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে উপরের দিকে, তো এই রাস্তাটা দিয়েই যেতে হবে, এটাই সঠিক রাস্তা। তো চলো সামনের দিকে আরও যাচ্ছি, আগে গিয়ে আরও দেখাচ্ছি তোমাদেরকে। তো ততক্ষণে দেখতে থাকো সামনের দিকে আরও কতটা কি আছে। তো আমরা যেদিন গেছিলাম প্রচণ্ড পরিমাণে গরম দিছিল, তো একদম গরমে একদম ঘেমে ঠেমে একাকার। তো আরেকটা কথা বলবো, সামনের দিকে একটু হাঁটে গিয়ে একটা লাল বড় রঙের পাথর দেখা যাবে। তো হচ্ছে ওই পাথরটা দেখার পর তোমরা কনফার্ম হয়ে যাবে যে ঠিক রাস্তায় যাচ্ছ। তো সামনের দিকে এই যে লাল পাথরটা দেখতে পাচ্ছ, তো এটার পাশ দিয়ে যেতে হবে সামনের দিকে আর অল্প একটু। তো চলো সামনের দিকে আরও দেখাচ্ছি লাল পাথর পার করার পরে।
তো ফাইনালি আমরা এতক্ষণ পর খুঁজে পাইছি ওয়াটারফল। চলো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। ওইখান থেকে একটা ঝলক ওয়াটারফলটার কত সুন্দর লাগতেছে, জানি না বুঝতে পারতেছো কিনা, আরও সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমরা ওয়াটারফলের কাছে চলে আসি। তো অনেকে স্নান করতেছিল, তো এই ভাইগুলোর স্নান হয়ে গেছিলো, তো এরা চলে যাচ্ছিল। আর নিচে অনেকে স্নান করতেছিল, ওরা ওরা আসছিল, বললো যে হচ্ছে পূর্ণিয়া থেকে। তো কত দূর দূর থেকে লোক আসতেছে এখানে। তো তোমরাও একবার জায়গাটা ভিজিট করে যেতে পারো। আর আরেকটা কথা বলবো, যদি কোনো লেডিস ভেবে থাকে যে এখানে আসবো স্নান করব বা এরকম কিছু, তাহলে সরাসরি একদম ভুলে যাও। এটা অ্যাকচুয়ালি বয়েজদের জন্যই, কারণ কি এখানে কোনো চেঞ্জিং রুম নেই। তো তোমাদের অ্যাকচুয়ালি অসুবিধা হবে অনেক চেঞ্জ করতে, এটাই হচ্ছে সমস্যা। তো তোমরা এমনি চাইলে ভিজিট করে যেতে পারো দেখার জন্য, তো দেখতে আসতে পারো, খুব সুন্দর আছে। এখন তোমাদের উপরে সব কিছু। তো আমরাও কিছু ফটো টটো তুললাম আর ভিডিও করলাম। তো হচ্ছে আজকের ভিডিওটা এতটুকুই, এখানেই শেষ করতেছি। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি বলে দেবো। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি কারোর সাথে যেতে চাও তাহলে তাকে শেয়ার করে দিও।